সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রহিন আহমেদ খান, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ফয়সল আহমেদ, ইউপি সদস্য আজমল হোসেন মনি ও ছাত্রলীগ নেতা সাদমান আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার 14 মে দুপুরে 5 জন নেতাকর্মী বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের হামলার ঘটনায় দায়ের করা 13টি মামলায় সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এদের মধ্যে একজনের জামিন মঞ্জুর ও 4 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন বিচারক শেখ আশফাকুর রহমান। এর আগে উচ্চ আদালত থেকে 8 সপ্তাহের জামিনে ছিলেন আসামিরা। কারাগারে প্রেরণকৃত আসামিরা হলেন গোলাপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রহিন আহমেদ খান, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ফয়সল আহমেদ, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য আজমল হোসেন মনি ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য সাদমান আহমেদ। জামিনপ্রাপ্ত হলেন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম। বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী প্রীতিশ দত্ত পিঙ্কু বলেন, 13 মামলায় 5 জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত একজনের জামিন আবেদন মঞ্জুর করে এবং 4 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। মোহাম্মদ সুমন, জিবি টেলিভিশন।